আমাদের তফসিল ঘোষণার সাথে সাথে কতগুলো পরিপত্র দেওয়া হয় এবং সে পরিপত্রগুলো রেডি করা আছে, আমরা করব। এবং লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রাসঙ্গিক হবে আমরা সবটুকুই নিশ্চয়ই নিশ্চিত করব, যাতে কেউ অন্ততপক্ষে কোনো অভিযোগ না করতে পারেন। এখন কথাটা হচ্ছে যে এটা তো আমাদের দিক থেকেও যারা এর সাথে জড়িত রাজনৈতিক দলের তাদেরও সদিচ্ছার ব্যাপার থাকতে প্রাসঙ্গিক। আমি বিশ্বাস করি, আমি আস্থা রাখি এবং আমি এটা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি যে সবাই সহযোগিতা করবেন। এখন আমার আশাবাদ নিশ্চয়ই বাস্তবায়িত হবে, এইটুকুই আমি বলতে পারি। কেউ যদি না মানেন তাহলে তার জন্য আইনগতভাবে যে ব্যবস্থাটা আছে সেটা নেওয়া হবে। বাগেরহাট আর গাজীপুর যে সীমানা নির্ধারণের একটা ছিল, হ্যাঁ, ওটা আমরা সংশোধনের কাজটা করছি, যথাসময়ে জানতে পারবেন। তাহলে কি কালকে 300 আসনের তফসিল দিবেন? 300 আসনের তফসিলকে 300 আসনে না দিয়ে উপায় আছে? সংশোধনের প্রক্রিয়া শেষ না করে তাহলে তফসিল ঘোষণার কোনো প্রবলেম হবে কিনা? শোনেন, তফসিল তো 300 আসনেরই দেওয়া হবে, ঠিক আছে? তফসিল 300 আসনেরই দেওয়া হবে। আমি তো আপনাকে বললাম যে গাজীপুর এবং বাগেরহাট নিয়ে যে বিষয়টা আসছে সেটা নিয়ে আমরা কাজ করছি। এটা তো খুব সংশোধনটা কেমন হবে? গাজীপুরে কমছে, বাগেরহাটে বাড়ছে, অর্ডার যেরকম সেরকম? মাননীয় আদালতের আদেশ অনুযায়ী একটা সংশোধনী এটা নেওয়া হচ্ছে। স্যার, রিটার্নিং অফিসার কারা হবে স্যার? রিটার্নিং অফিসার যারা হবেন তারাই রিটার্নিং অফিসার হবেন। আচ্ছা, এটা যথাসময় পরিপত্রগুলো তো পাবেন। অগ্রিম কথাটা আমার জন্য বলা কি সহনীয়? তফসিল তো সন্ধ্যা 6টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বলবেন, তারপরে আমাকে বলেন যে তফসিল ঘোষণা হয়েছে, এটা হয়নি, তখন আমি বলতে পারি। আগে তো বলাটা কি সমীচীন? আপনাদের কর্মকর্তা কাউকে কি দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা? আবার ওই একই তো প্রশ্ন যে তফসিল ঘোষণার পরে রিটার্নিং অফিসারদের কথাটা আসবে, আগে থেকে এই জিনিসটা আমার বলাটা উচিত না। তফসিলের পর কি প্রশাসনিক দিক দিয়ে কি আপনারা রদবদল করবেন? মানে রদবদল এরকম কোনো রদবদল একটা চলমান প্রক্রিয়া, যেখানে যার যতটুকু প্রয়োজন হবে তারা করবেন। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের সম্মতি বা অনুমতি যদি যেটা প্রাসঙ্গিক হবে তারা সেভাবে নেবেন, কিন্তু এটা তো বন্ধ করা যাবে না। ব্যাপারটা কথা হচ্ছে যে নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে বা সম্মতি সাপেক্ষে বা পরামর্শ সাপেক্ষে সেভাবে জিনিসটা আগাবে। এখন কয়জনকে অনুমতি দেওয়া হবে আর কয়জনকে দেওয়া হবে এই ধরনের পূর্ব ধারণা রাখাটা সমীচীন নয়।